এই দেখেন আমার পেছনে যেগুলো কিছু কিছু অটো আছে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে। কে কোথায় থামছে কেউ কাউকে তোয়াক্কা করে না। লবডঙ্কা। আমার পেছন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার রাজাগুলো যাচ্ছে। এখানে আমি রাস্তার রাজা বলতে যেটাকে বোঝাচ্ছি টাইগার অটো রিক্সা, যেইটা এখন আমাদের রাস্তার টাইগারই বলা চলে। আমি টাইগার বলছি এই কারণে যে এই যে রাস্তায় শত 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 অটোরিকশাগুলো চলে, এইগুলো যারা চালায়, সবচেয়ে বড় কথা যে এদের কারো কোনো প্রশিক্ষণ নেই। এরা জানেই না আসলে রাস্তার নিয়ম কানুন কী, রাস্তার ডান সাইড কোনটা, বাম সাইড কোনটা, কোথা থেকে যাত্রী তুলতে হয়, কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয়, কিভাবে চালনা করতে হয়, কত বেগে গাড়ি চালাতে হয়, কোন জায়গায় স্পিড ব্রেকারের সামনে এসে কিভাবে গাড়ি স্লো করতে হয়, এটা অনেকে জানেই না এবং এই রুলসগুলোও তারা মানে না। যার কারণে প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলিত হচ্ছে সাধারণ মানুষ। এবং এই সমস্ত অটোরিকশা যারা আছে, যারা চালায়, আমার কেন জানি মনে হয় একটা সময় যখন নাটোরে শুধু না সারা বাংলাদেশেই পায়ে চালিত রিক্সা চলতো, সেই পায়ে চালিত রিক্সাওয়ালারা যেই নিয়মকানুন মেনে চলতো এবং তারা রাস্তার রুলসগুলো জানতো, রাস্তার নিয়মকানুন, চলাচলের জন্য যে নিয়মকানুন, সেই পায়ে চালিত রিক্সাওয়ালারা যারা আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে আমরা দেখেছি, তারা অনেক নিয়মকানুন মেনে চলতো এবং রাস্তায় চলাচল করতো। আর কিন্তু এখন বর্তমানে যারা অটো চালায়, বিশেষ করে অটো রিক্সা, অটো ভ্যান বা অটো আমরা যেটাই বলি না কেন, এরা কেন জানি কোনো তোয়াক্কা করে না। এর পেছনে বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন, এদেরকে আসলে কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থাই নেই। একটা সময় আমরা দেখেছি পৌরসভা থেকে লাইসেন্স করে দেওয়া হতো চালকের জন্য, রিক্সার জন্য, ভ্যানের জন্য, কিন্তু এখন আমার কেন জানি মনে হয় এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও নেই, বা লোকাল পৌরসভা বা যেটাই বলি না কেন, এদেরকে আসলে আইন কানুন শেখানোরও কেউ নেই। যার কারণে প্রতিনিয়ত, যেগুলো আসলে খবরের পাতায় আসেই না, প্রতিনিয়ত রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে অ্যাক্সিডেন্ট বা যেটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে এবং প্রতিনিয়তই এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো সেটাই আজকে বলার জন্য আমি রাস্তায় হাঁটছি। আমি নিজেও ভয়ে আছি পেছন থেকে আবার কোনো অটো এসে মেরে দেয় কি না। আমার চোখের সামনেই আজকে একটু আগে আমি একটা দুর্ঘটনা দেখেছি, যার কারণেই হঠাৎ করে মনে হলো যে এটা জানানো দরকার যে এদেরকে প্রশিক্ষণের আওতায় আনা যায় কি না। যারা বিশেষ করে রাস্তায় অটো চালায়, এটা তো অনেকেই, ম্যাক্সিমাম আমি যদি পার্সেন্টেজের হিসাবে যাই, 95.5%ই দেখা যাবে যে অদক্ষ। এবং এমনও আছে যে এদের মধ্যে একেবারে মানে কি বলবো, একদম নেশাগ্রস্ত, একেবারেই নেশাখোর কিছু মানুষ আছে। সবাই না, কিছু ভালো মানুষও আছে যারা অভাবের তাড়নায় অটো চালায়, কিন্তু অনেকেই দেখবো যে নেশাখোর বা যারা একেবারেই নিয়মকানুন মেনে চলে না, মানুষের সাথে খারাপ বিহেভ করে। তো তাদেরকে একটু যদি প্রশিক্ষণের আওতায় এনে এই অটো চালকদের যদি প্রশিক্ষণের আওতায় আনা হয় বা তাদেরকে যদি একটু রাস্তার নিয়মকানুন শেখানো হয়, বিশেষ করে এটা তো আমার কেন জানি মনে হয় পৌরসভারই দায়িত্ব। তো এইটা যদি করা হয় তাহলে হয়তো অনেকটাই দুর্ঘটনার হাত থেকে আমরা রেহাই পাবো এবং সাধারণ মানুষ একটু হলেও রাস্তায় স্বস্তি নিয়েই চলাচল করতে পারবে। তো সেটাই বলার জন্য আজকের এই ভিডিওটি। যদি কারো কানে পৌঁছায় বা যদি আপনাদের মনে হয় যে এটা প্রশিক্ষণ করানো দরকার, একটু দেখবেন কর্তৃপক্ষ। ভালো থাকবেন, দেখা হবে আবারও। খুদা হাফেজ।